আলোচনা করব। তো এই 11 নম্বর শ্লোক হচ্ছে এই দ্বিতীয় সেকশনের সর্বশেষ শ্লোক। 7 থেকে 11 আমরা এই পঞ্চদশ অধ্যায়ের দ্বিতীয় সেকশন পড়ছি। দেহান্তর বা জীব আত্মা কিভাবে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়, এবং সে দেহান্তর প্রক্রিয়া কারা বুঝতে পারে এবং কারা বুঝতে পারে না, এই বিষয়ে আজকের 11 নম্বর শ্লোকে আলোচনা করা হবে। তো এই 11 নম্বর শ্লোক এই সেকশনের সর্বশেষ শ্লোক। এরপরে 12 থেকে 15 নতুন সেকশন শুরু হবে। তো দেহান্তর বা দেহ পরিবর্তন সম্বন্ধে আজকের শ্লোকটা হচ্ছে সর্বশেষ। আজকে আমরা আহ 11 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের সকলের সামনে বই আছে, আপনারা কৃপা করে বই থেকেও দেখবেন এবং এখানেও দেখতে পারেন। আমরা শ্লোক অন্বয় এবং অনুবাদ একটু এখান থেকে আলোচনা করব। ওকে, তো এই 11 নম্বর শ্লোক 10 নম্বর শ্লোকের সাথে সংযুক্ত। এজন্য কোনো কোনো ভগবত গীতার সংস্করণে 10 এবং 11 নম্বর শ্লোক একসাথে দেওয়া থাকে। আমাদের আলাদা করে দেওয়া আছে, তো আমরা আলাদা করে পড়ছি। দশম শ্লোকে ভগবান বলছেন যে উৎক্রামন্তম স্থিতম বাপি ভুঞ্জানম বা গুণান্বিতম বিমূঢ়া নানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। যারা বিমূঢ় তারা কিভাবে দেহ থেকে আত্মা স্থানান্তরিত হয়, এক দেহ থেকে আরেক দেহ ধারণ করে, বিমূঢ়রা তা বুঝতে পারে না। আর যারা জ্ঞান চক্ষুষ তারা এটা বুঝতে পারে। এখন এখন অর্জুন জিজ্ঞেস করছেন, আচ্ছা প্রভু প্রভু, যারা জ্ঞান চক্ষুষ তারা দেখতে পারে, কিন্তু আমরা তো দেখি অনেকের জ্ঞান আছে কিন্তু তারপরে তারা আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারছে না। অনেক জ্ঞান চক্ষুষ ব্যক্তি আছে, অনেকের জ্ঞান আছে, কিন্তু এই আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারে না তারা। তার কি কারণ, সে ব্যাপারে একটু বলুন। বুঝলাম যারা বিমূঢ়া নানুপশ্যন্তি, বিমূঢ়রা বুঝতে পারে না, জ্ঞান চক্ষুষরা বুঝতে পারে, কিন্তু অনেক জ্ঞান চক্ষু বা জ্ঞান সম্পন্ন ব্যক্তিরাও তো আত্মাকে বুঝতে পারে না। এবং আমরা এই আত্মার এই যে অচিন্ত বা আত্মার এই যে এত সুকঠিন তত্ত্ব সম্বন্ধে ভগবত গীতা দ্বিতীয় অধ্যায়ে পড়লাম, সেখানে ভগবান আত্মাকে আশ্চর্য বলে বর্ণনা করছেন। আশ্চর্যবাদ পশ্যতি কশ্চিদেনম, আশ্চর্যবাদ বদতি তথৈব চান্য, আশ্চর্যবাদ চৈনমন্যঃ শৃণোতি শ্রুত্বাপ্যেনম ন বেদ কশ্চিৎ। ভগবত গীতা দ্বিতীয় অধ্যায়ে এই শ্লোক বলছে, ভগবান বলছেন যে আশ্চর্যবাদ পশ্যতি কশ্চিদেনম, এই আত্মাকে কেউ কেউ আশ্চর্য বলে মনে করে। পশ্যতি কশ্চিৎ, কেউ আত্মা বলে আত্মাকে আশ্চর্য বলে দর্শন করে। আশ্চর্যবাদ বদতি, কেউ কেউ আত্মাকে আশ্চর্য এভাবে বর্ণনা করে। এবং কেউ কেউ শুনেও আত্মা সম্বন্ধে শ্রবণ করে অনেকে বুঝতে পারে না। তো এর মানে বুঝতে পারছি যে আত্মতত্ত্ব জ্ঞানটা এটা অত্যন্ত জটিল। তো অর্জুনের এই প্রশ্ন যে জ্ঞান চক্ষু সম্পন্ন তো অনেকে আত্মতত্ত্ব বুঝে না, সেটা কেন হয়? তো 11 নম্বর শ্লোকে এখন ভগবান বলছেন আত্মা দেহান্তর কে দেখতে পায় এবং কে দেখতে পায় না। যদিও 10 নম্বর শ্লোকের বিষয় ছিল এটাই, যে আত্মার পরিবর্তন কারা দেখতে পায় এবং কারা দেখতে পায় না, কিন্তু 11 নম্বর শ্লোকে ভগবান আরো স্পেসিফিক ভাবে আরো স্পষ্ট করছেন বিষয়টা। তো শ্লোক আমাদের সামনে আছে, আমরা একটু 3 বার করে উচ্চারণ করব। यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितम्, यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त चेतसः। यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थिताम्, यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः। यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितम्, यतन्तप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः। তো এই শ্লোক অন্যয় যদি আমরা দেখি কি ভগবান বলছেন, ইয়তন্ত, যতন্ত মানে হচ্ছে অনেকে যত্ন করে বা চেষ্টা করে। যতন্ত চেষ্টাশীল, যোগিনা যোগীগণ, যত্নশীল বা চেষ্টাশীল যোগীগণ, আত্মনি অর্থাৎ দেহের মধ্যে অবস্থিত, দেহের মধ্যে অবস্থিত যে আত্মা, আত্মনি অবস্থিতম এনম, দেহের মধ্যে অবস্থিত এই আত্মাকে কি করে, পশ্যন্তি
দর্শন করে বা তারা উপলব্ধি করতে পারে আত্মাকে। কারা পারে? ইয়াতান্ত যোগিনশ্চ, যারা যত্নশীল যোগী তারা। তাহলে আর কারা দেখতে পায় না? অকৃতাত্মানঃ অচেতসঃ, যারা অকৃত আত্মনা এবং অচেতস। অকৃত আত্মনা মানে হচ্ছে অশুদ্ধ চিত্ত, অচেতস মানে হচ্ছে অবিবেকীগণ। এই দুই ধরনের ব্যক্তি যতন্ত অপি, তারা যত্নপরায়ণ হয়েও এনাম ন পশ্যন্তি, এই আত্মাকে দর্শন করতে পারে না, আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারেন। কেন পারে না? তারা হচ্ছে অকৃত আত্মন। কৃত আত্মন মানে হচ্ছে যাদের আত্মা শুদ্ধ হয়েছে বা যারা আত্মাকে শুদ্ধ করেছেন। আত্মাকে শুদ্ধ করা মানে কি? আত্মা তো এমনিতেই চিন্ময়। তা আত্মাকে শুদ্ধ করা মানে হচ্ছে এই অনর্থ থেকে, যেটা আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, প্রথম ক্লাসে না, ওই যে আহ এই যে 7টা যে বৈশিষ্ট্য, হ্যাঁ, সেই 7টা বৈশিষ্ট্যের মধ্যে যে অনর্থ, এই অনর্থ এর আবরণ থেকে যিনি তার আত্মাকে মুক্ত করেছেন তিনি হচ্ছেন কৃত আত্মন। আর এর বিপরীতে হচ্ছে অকৃত আত্মন, যিনি তার আত্মাকে আহ বন্ধন থেকে, অবিদ্যা বন্ধন থেকে, কলুষতা থেকে মুক্ত করার চেষ্টা না করে উল্টা আরো বন্ধনটাকে বাড়ানোর চেষ্টা করছে, তিনি হচ্ছেন অকৃত আত্মন। আর হচ্ছে অচেতসা। চেতসা মানে হচ্ছে চেতনা। চেতনা মানে হচ্ছে কি? বিবেক। চেতনা মানে হচ্ছে কি? বিবেক। হ্যাঁ, মানুষের চেতনা থাকলেও অনেকের সময় বিবেক হারিয়ে ফেলি। তো বিবেকহীন যারা, তাদেরকে বলা হচ্ছে অচেতসা। অচেতসা। তো অচেতস অর্থাৎ যাদের বিবেক নাই। বিবেক বলতে কি? বিবেক আমাদেরকে কি, বিবেক শক্তি দ্বারা আমরা কি করি? বিবেক শক্তি দ্বারা আমরা বিচার করি, হ্যাঁ, কোনটা করণীয় কোনটা বর্জনীয় এই সমস্ত বিচার আমরা করতে পারি বিবেকের দ্বারাতে। তো সেই বিবেক রহিত যারা, অবিবেকী, এই দুই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিরা যত্নপরায়ণ হয়েও এনাম ন পশ্যন্তি, এই আত্মাকে তারা দর্শন করতে পারে না, অথবা আত্মা কিভাবে দেহান্তরিত হয়, হ্যাঁ, এই আত্মার গতি তারা বুঝতে পারে না। ইয়তন্তোপি ইয়তৎ ভগবদ গীতার 2য় অধ্যায়ে 60 নম্বর শ্লোকেও ভগবান অনেকটা এরকমই বলছেন যে यततो हि अपि कौन्तेय पुरुषस्य विपश्चित ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসবম মন। অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলো এত কঠিন, দুর্দমনীয়, যে যত্নশীল বিবেকী ব্যক্তিদের বুদ্ধি পর্যন্ত তারা অপহরণ করে। বিবেক সম্পন্ন পুরুষদের মনকেও বিষয় অভিমুখে আকর্ষণ করে। ইন্দ্রিয়গুলো এতই শক্তিশালী, এতই প্রবল, এতই ক্ষোভকারী। তো সেখানেও যতত শব্দের অর্থ, যতত মানে হচ্ছে যত্নশীল। হ্যাঁ, দুই দুই ষাটেও, 2য় অধ্যায় 60 নম্বর শ্লোকে এই বিষয়ে বর্ণনা আছে। তো এই জন্য অনুবাদে আমরা দেখতে পাই আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারে, কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকী যত্নপরায়ণ, অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না। এই তত্ত্ব বলতে কোন তত্ত্ব? এই যে দেহ আত্মতত্ত্ব, আত্মার দেহান্তর তত্ত্ব, এই সমস্ত বিষয়। এখন আমাদের আচার্যগণ কি বলছেন, আমরা একটু আচার্যদের ব্যাখ্যাটা শুনি। আমাদের তিনজন প্রধান আছেন এখানে। যদিও আমি শ্রীধর স্বামীপাদেরটা নিচে লিখছি সিরিয়ালে, কিন্তু ওনারটা প্রথমে হওয়ার কথা, কেননা উনি সকলের আগে ভাষ্য লিখছেন। তিনি বলছেন, শ্রীধর স্বামীপাদ বলছেন, ওনাদের তিনজনের ভাষ্য সংস্কৃতে লেখা। এখানে বাংলা অনুবাদটা শুধু দেয়া হলো, বাংলা অনুবাদ দেওয়া হলো, তিনজনের সংস্কৃতে লেখা আছে। ধ্যান আদির দ্বারা যত্নবান হয়ে কোন যোগী দেহে অবস্থিত এই আত্মাকে দেহাদি থেকে পৃথক দর্শন করে। আবার শাস্ত্র অভ্যাস আদির দ্বারা যত্নশীল হয়েও অকৃত আত্মা অর্থাৎ চিত্ত শুদ্ধির অভাবে অচেতন মন্দমতি ব্যক্তি এই আত্মাকে দেখতে পায় না। তাহলে শ্রীধর স্বামীপাদের মতে অকৃত আত্মা কারা? যাদের চিত্ত শুদ্ধ হয়নি, তারা হচ্ছে অকৃত আত্মা। আর অচেতন মন্দমতি মানে যাদের মতি সবসময় মন্দ, তারা হচ্ছে অচেতসহ। তো এই দুই ধরনের ব্যক্তি আত্মাকে দেখতে পায়। এইভাবে শ্রীধর স্বামী যা অতটুকুই ভাষ্য, আর বিস্তারিত কিছু বলেননি। বলদেব বিদ্যাভূষণ প্রভু বলছেন, কোন কোন যোগী সৎ প্রসঙ্গ লব্ধ শ্রবণাদি উপায় অনুষ্ঠান করতে করতে শরীরে অবস্থিত এই আত্মাকে অনুভব করতে পারেন। কোন কোন যোগী কারা? তাহলে এই কোন কোন যোগী বলতে কারা? ওই যে প্রথমে বলা আছে যতান্ত যোগিনশ্চৈনম পশ্যন্তি আত্মনি অবস্থিতম, প্রথম লাইনে যে যাদের কথা বলা হচ্ছে
তারা আত্মাকে দেখতে পারে। তো বলদেব বিদ্যাভূষণ প্রভু বলছে কিভাবে তারা দেখতে পারে, কেন তারা দেখতে পারে। তিনি ব্যাখ্যা করছেন সৎ প্রসঙ্গ লব্ধ শ্রবণাদি উপায় অনুষ্ঠান করতে করতে। অর্থাৎ তারা ভক্তিযোগের যে অঙ্গসমূহ, সেই অঙ্গসমূহ পালন করতে করতে তারা এই আত্মাকে অনুভব করতে পারে। আর কারা পারে না? কোন যোগী সৎ প্রসঙ্গের অভাবে, সৎ প্রসঙ্গের অভাবে অন্যভাবে যত্নপরায়ণ হয়েও অকৃত আত্মা অর্থাৎ নির্মল চিত্ত হতে না পেরে, বিবেক জ্ঞানের উদয় না হওয়ায় এই আত্মাকে অনুভব করতে পারে না। অর্থাৎ যে সমস্ত যোগীরা সৎ প্রসঙ্গ পায়নি, সৎ প্রসঙ্গ মানে হচ্ছে ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তন আদি ভক্তির সুযোগ বা ভক্তি পন্থার আশ্রয় যারা গ্রহণ করেনি, তারা যত্নপরায়ণ। হ্যাঁ, দ্বিতীয় লাইনে যে সমস্ত যোগীদের কথা বলা হয়েছে তারাও কিন্তু যত্ন করে, কিন্তু যত্ন করলেও তারা আত্মাকে অনুভব করতে পারে না। কেন পারে না? কারণ তাদের যত্নটা ভুল পন্থাতে, তারা ভুল উপায়ে যত্ন করছে। আমরা যদি সাধারণত উম মাটি খনন করি, তাহলে আমরা জল পাবো, স্বাভাবিক। মরুভূমিতে যদি গিয়ে কেউ যদি কোদাল দিয়ে বালি উঠানো শুরু করে আর যদি বলে যে ঠিক আছে 1 ঘন্টা পরে জল পেয়ে যাব, সম্ভব? মরুভূমিতে প্রায় অসম্ভব, কেননা মরুভূমিতে জলের লেভেল অনেক নিচে, সহজে পাওয়া যাবে না। তো এই কারণে এখানে বলা হচ্ছে যে তারা সৎ প্রসঙ্গের অভাবে অন্যভাবে যত্নপরায়ণ, তারা যত্ন করে হয়তো কর্ম বা জ্ঞান বা মন গড়া অন্য কোনো পন্থাতে তারা আত্মতত্ত্বকে জানার চেষ্টা করে, কিন্তু তারা বিফল হয়। এতে এখানে বলদেব বিদ্যাভূষণ অকৃত আত্মা বলতে কাদের বলছে? নির্মল চিত্ত হয়নি যারা। তাহলে বলদেব বিদ্যাভূষণ প্রভু এবং শ্রীধর স্বামীপাদ এই দুজনের ব্যাখ্যাটা আমরা যদি দেখি, তিনি বলছেন অকৃত আত্মা মানে হচ্ছে চিত্তশুদ্ধির অভাবে, তিনিও বলছেন অকৃত আত্মা মানে হচ্ছে নির্মল চিত্ত হতে পারেনি যাদের হৃদয়। অর্থাৎ হয়তো তিনি চেষ্টা করছেন, কিন্তু এখনো তিনি তার হৃদয়কে নির্মল করতে পারেননি। আর এর কারণে যেহেতু হৃদয় নির্মল হয়নি, সেই কারণে তার বিবেক জ্ঞানের উদয় হয়নি। তো বলদেব বিদ্যাভূষণ প্রভু বলছেন অকৃত আত্মা এবং অচেতসা পরস্পর এই দুইটা শব্দ সংযুক্ত। যিনি অকৃতাত্মনা তিনি অচেতসা, আর যিনি কৃতাত্মনা তিনি চেতসা। কেননা হৃদয় যদি নির্মল না হয় তাহলে বিবেক জ্ঞানের উদয় হয় না। এই জন্য এই জন্য শেষে তিনি বলছেন এই জন্যই আত্মা দুর্জ্ঞেয় তত্ত্ব, দুর্জ্ঞেয় তত্ত্ব, আত্মাকে জানা বা আত্মতত্ত্বটা জানা অত্যন্ত দুর্জ্ঞেয়, মানে সহজে যেটা জানা যায় না, দুর্জ্ঞেয়। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন, তিনি আরেকটু ব্যাখ্যা করছেন এই যে সৎ প্রসঙ্গ লব্ধ শ্রবণাদি উপায় যেটা বলছেন সেটাকে তিনি আরেকটু ব্যাখ্যা করে বলছেন, বিবেকী যত্নশীল যোগীগণ শ্রবণ কীর্তন আদি ভক্তিরূপ উপায়ের দ্বারা দেহে অবস্থিত আত্মার তত্ত্ব অনুভব বা দর্শন করে থাকেন। কিন্তু তদ অভাবে মানে তার অভাবে, অর্থাৎ যদি কেউ শ্রবণ কীর্তন আদি ভক্তির উপায় অবলম্বন না করে, তাহলে অনির্মল চিত্ত ব্যক্তিগণ, তাদের হৃদয়টা তখন কেমন থাকে? অনির্মল থাকে। অনির্মল চিত্ত ব্যক্তিগণের কি হয় তখন? এই দুর্জ্ঞেয় বা দুর্জেয় আত্মতত্ত্ব তারা জানতে পারে না। তো এটা দুর্জ্ঞেয় হবে। তারা এই দুর্জ্ঞেয় আত্মতত্ত্ব তারা জানতে পারে না। তো এইভাবে আমরা তিনজন আচার্যদের কাছ থেকে এই আত্মতত্ত্ব সম্বন্ধে বা কারা আত্মতত্ত্ব জানতে পারে এবং কারা আত্মতত্ত্ব জানতে জানতে পারে না, এই তিনজনের কথা আমরা শুনলাম। এই তিনজন আচার্য তিনজনই বলছেন যে অকৃতাত্ম মানে হচ্ছে যাদের এখনো হৃদয়টা নির্মল হয়নি, এবং যেহেতু হৃদয় নির্মল হয়নি সেহেতু তাদের বিবেক বোধ বা বিবেক জ্ঞানের উদয় হয়নি। আর এই কারণে তারা না পশ্যন্তি এনম, তারা এই আত্মাকে বা আত্মতত্ত্ব সম্বন্ধে তারা জানতে পারে। তাহলে আমরা কিভাবে যত্নপরায়ণ হব, বা কোন যোগপন্থায় আমাদের যত্নপরায়ণ হলে আমরা কৃতাত্মনা হতে পারবো বা আমরা আত্মতত্ত্বকে বুঝতে পারবো, সেটা হচ্ছে শ্রবণ কীর্তন রূপী ভক্তিতে আমাদের যত্নপরায়ণ হতে হবে। কেউ যদি শ্রবণ কীর্তন রূপী ভক্তি পরায়ণ না হয়, তাহলে তিনি আত্মতত্ত্ব উপলব্ধি করতে যথাযথভাবে পারবেন না। ঠিক আছে?
কেননা ভক্তি একমাত্র আমাদের হৃদয়কে সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে দ্রুত আমাদের হৃদয়কে পবিত্র করে। তার কি প্রমাণ? আমরা যারা আপনারা যারা শ্রীমদ্ ভাগবতম পড়ছেন, এই শ্লোক যারা আধ্যাত্ম দীপম ব্যাচ ওয়ানে আছেন, সিনিয়র স্টুডেন্ট, আপনারা এই শ্লোক অলরেডি পড়েছেন। শ্লোক শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হচ্ছে যে আহ, ভগবানের কথা শ্রবণের ফলে ভগবান কর্ণকুহরের মাধ্যমে ভক্তের হৃদয়ে প্রবেশ করেন। ভক্তের হৃদয়ে প্রবেশ করে ভগবান তাদের হৃদয়কে পরিশুদ্ধ করে। আচ্ছা, আমি দেখতেছি খুব উৎসাহী ভক্তরা হাত উঠাচ্ছেন, বলেন একটু কেউ শ্লোকটা। আমি তো শ্লোক ভুলে গেছি। কে বলবেন, শ্লোকটা বলতে পারবেন কে? রত্নবাহু প্রভু। শ্রদ্ধয়া হ্যাঁ, শ্রদ্ধয়া চিহ্নত শ্রদ্ধা নিত্যং সচেষ্টিত না না না, ওইটা না। শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম গৃহীতশ্চ সচেষ্টিতম কালেন নাতি কালেন দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। কিন্তু হৃদি। ওটা এটা বলছি নাই। ওটা ঠিক আছে, এই প্রসঙ্গযুক্ত। আর আর হলো প্রবিষ্ট কর্ণের অন্ধ্রেন এটা সান্নাম ভাব শরীর, প্রবিষ্ট কর্ণের অন্ধ্রেন সান্নাম ভাব শরীরহম দুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথাশরৎ। কারেক্ট। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ কারণারন্ধ্রেন স্বানাম ভাবসরোরুহম পুনोति সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। আমরা যখন এই যে বলদেব বিদ্যাভূষণ প্রভু বা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উনি যে বলছেন যে শ্রবণ কীর্তন রূপী উপায়ের দ্বারাতে, তো আমরা যখন ভগবানের ভক্তদের কাছ থেকে যখন ভগবানের কথা শ্রবণ করি, সেটা কীর্তন করি, এইভাবে ভক্তিযোগ অনুশীলন করি, তখন কি হয়? এর ফলে প্রবিষ্ট কর্ণরন্ধ্রে না, রন্ধ্রেন ভগবানের কথা আমাদের কর্ণরন্ধ্রের মাধ্যমে প্রবেশ করে, প্রবিষ্ট কর্ণরন্ধ্রে না। এবং প্রবেশ করে ভগবান কোথায় অবস্থান করে? স্বানাম ভাব সরোরুহম, ভক্তের হৃদয় রূপী যে আসন, সেই আসনে ভগবান অবস্থান করে। অবস্থান করে ভগবান কি করেন? ধুনতি, তিনি তার ভক্তের হৃদয়কে কি করে? ভগবান পরিষ্কার করতে থাকেন, ভগবান পরিষ্কার করেন। ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। যেরকম শরৎকালে সমস্ত জলাশয়ের জল শান্ত, নির্মল, পরিষ্কার হয়ে ওঠে, সেরকম ভক্তের মনও নির্মল হয়ে ওঠে। ওই যে ভক্তের মন নির্মল হয়, সেই নির্মল চিত্ত ব্যক্তিরাই আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারে বলে ভগবান এই শ্লোকে বলছে। এবং যাদের মন নির্মল হয়েছে তাদের হৃদয়েই ভগবান প্রকাশিত হয়, যে শ্লোকটা প্রথমে বলছেন। তো এই হচ্ছে প্রমাণ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতমের মধ্যে। প্রভু বলুন। প্রভু শ্রীমদ ভাগবতমে প্রণব 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 প্রভু, শ্রীমদ ভাগবতমে আরেকটি শ্লোক আছে প্রভু এই এই সংক্রান্ত। অবশ্যই বলুন, বলুন। সদাসেব্য সদাসেব্য শ্রীমদ ভাগবতম কথা ঈশ্ব শ্রবণ মাত্রেন হরি চিত্তে সমারোহেত। সদা সেভ্য সদা সেভ্য শ্রীমদ্ ভাগবতী কথা, यस्य শ্রবণমাত্রেণ হরি চিত্তম সমাশ্রয়েত। তো এটা ভাগবতের মহিমা বর্ণনা করে এই শ্লোক, কিন্তু এটা ভাগবতের শ্লোক না, এটা শ্রীমদ্ ভাগবতমে নাই। এটা মহিমা। পুরাণের শ্লোক। হ্যাঁ, ভাগবতের মহিমা বর্ণনা করে পদ্ম পুরাণে আছে এই শ্লোক। তো এই শ্লোকে বলছে সদা সেব্য, এই জন্য আমাদের সব সময় ভগবানের কথা শ্রবণ কীর্তন করা উচিত, ভগবানের কথার সেবা করা উচিত। ভগবানের সেবা, ভগবানের নামের সেবা, ভগবানের কথার সেবা। এই জন্য বলছে সদা সেব্য, সবসময় সেবা করেন না, সদা সেব্য, সবসময় সেবা করে। কার সেবা করবো? শ্রীমৎ ভাগবতী কথা, শ্রীমৎ ভাগবতী কথা সেবন করুন, তার ফলে হরি চিত্ত সমাশ্রয়, ভগবান শ্রীহরি অচিরেই আমাদের চিত্তে আশ্রয় গ্রহণ করবে। তো আমরা এই শ্রবণ কীর্তনের মহিমা, অনেক শ্লোক আছে শ্রীমদ্ ভাগবতমে, আমরা আলোচনা করতে পারি। কিন্তু যেহেতু আমরা আমাদের সময় লিমিটেড, আমরা ওইদিকে আজকে যাচ্ছি না শ্রবণ কীর্তনের মধ্যে। আমরা অন্যান্য আরো কিছু উপনিষদের প্রমাণ শ্লোক দেখবো আজকে। কঠোর উপনিষদে বলা হচ্ছে, এই যে আহ, আমরা এখন দ্বিতীয় লাইন নিয়ে আলোচনা করছি এই শ্লোকের, 11 নম্বর শ্লোকের, যে ইয়তন্ত কৃতাত্মন, কারা আত্মতত্ত্বকে উপলব্ধি করতে পারে না। তো কঠোপনিষদে
কঠোপনিষদে বলা হচ্ছে, কঠোপনিষদে 1-2-7, 1-2-7 কঠোপনিষদে বলা হচ্ছে, শ্রবয়ান আপি বহুবিরিয় ন লভ্য শৃণ্বন্তোপি বহুবো ইয়ম ন বিদ্যুঃ। শ্রবণের মাধ্যমে, বহু বহু শ্রবণের মাধ্যমে যাকে লাভ করা যায় না, শৃণ্বন্ত আপি বহব ইয়ম ন বিদ্যুৎ, বহু শ্রবণ করার মাধ্যমেও যাকে জানা যায় না। এখন আপনারা বললেন শ্রবণের মাধ্যমে হৃদয়ে ভগবান অবস্থান করে, প্রবেশ করে। উপনিষদে বলছে শ্রবয়ান আপি বহুবীর ন লভ্য, বহু শ্রবণ করেও যাকে লাভ করা যায় না। এখন আপনাদের এখন আপনাদের শ্লোক পরাস্ত হয়ে গেছে। শৃণ্বন্ত আপি বহব ইয়ম ন বিদ্যু, কঠোপনিষদে বলছে। আচ্ছা, এর বিপরীত আবার কঠোপনিষদে বলা হচ্ছে 2:2-13-তে কঠোপনিষদে বলা হচ্ছে, ত্বম আত্মস্থম ইয়ে অনুপশ্যন্তি ধীরা তেষাম সুখম শাশ্বতম নেতরেষাম। অর্থাৎ যারা পরমেশ্বর ভগবানকে অনুপশ্যন্তি ধীরা, অর্থাৎ যারা পরমেশ্বর ভগবানকে হৃদয়ে অথবা তারা আত্মতত্ত্বকে বুঝতে পারে, তারা হচ্ছে ধীর, এবং তারা পরমাত্মাকে এইভাবে দর্শন করে তারা সবসময় সুখ শান্তি প্রাপ্ত হয়। এরপরে কঠোপনিষদে আবার আরো বলা হচ্ছে, নৈব বাচা না মনসা প্রাপ্তম শক্যো না চক্ষুষা। অর্থাৎ সেই পরম তত্ত্বকে বা পরমেশ্বর ভগবানকে বা আত্মতত্ত্বকে কোনো বাক্যের সাহায্যে, কোনো মনের সাহায্যে বা চোখের সাহায্যে তাকে দেখা যায় না, মনের সাহায্যে ওনাকে চিন্তা করা যায় না, বাক্যের সাহায্যে ওনাকে বর্ণনা করা যায় না। তাইলে এতক্ষণ পর্যন্ত আমরা বুঝলাম যে শ্রবণের মাধ্যমে জানা যায়, কিন্তু এই উপনিষদের এই সব মন্ত্রগুলো বলছে ওনাকে এই সমস্ত পন্থা দ্বারা জানা যায় না, দেখা যায় না, চিন্তা করা যায় না। এখন বিপরীত ধর্মী দুইটা কথা হয়ে গেল। এখন তাইলে আমরা তাইলে তাইলে কি এটা কি এরকম যে আমাদের বৈদিক শাস্ত্রে সব উল্টাপাল্টা কথা আছে, এক জায়গায় এক এক রকম কথা আছে, এরকম কি? না, কখনো না। আমাদের আচার্যরা আমাদেরকে বলছেন যে শাস্ত্রে যখন বিপরীত কথা আসে তখন এটাকে রিকনসাইল করতে হয়, এটাকে সমন্বয় করতে হয়। আর সমন্বয় পন্থা কি? সমন্বয় পন্থা হচ্ছে যে যেহেতু উভয় শাস্ত্রের বাণী সঠিক, কোনোটাই ভুল বলছে না, যেন কোনোটাকে ত্যাগ করা যাবে না। তাইলে এই দুইটাকে রেখে কিভাবে সমন্বয় করা যায়? আচার্যরা বলছেন, আমরা যখন ভগবানের কথা শ্রবণ করার চেষ্টা করি, ভগবানের নাম জপ করি, ভগবানের কাছে প্রার্থনা করি, শ্রবণ কীর্তন আদি ভক্তির সমস্ত অঙ্গগুলো করি, এই অঙ্গ পালনের ফলে ভগবান আমাদের প্রচেষ্টা দেখে খুশি হন, খুশি হয়ে তিনি কৃপা করেন। যখন ভগবানের কৃপাটা বর্ষিত হয়, তখনই আমরা ভগবানকে বা আত্মতত্ত্বকে উপলব্ধি করতে পারি। শুধুমাত্র আমাদের প্রচেষ্টা যথেষ্ট নয়। এটা বোঝানোর জন্য শাস্ত্রে বিপরীত কথাও বলছে যে তাকে শুধু শুনে লাভ করা যাবে না। বিখ্যাত শ্লোক আছে কঠোপনিষদে যম এবং নচিকেতা সংবাদে। নচিকেতা যখন যমরাজের কাছে গেছে, যমরাজকে জিজ্ঞেস করছে আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান প্রদান করুন। যমরাজ বলছে তুমি অন্য কোনো কিছু চাও, আত্মতত্ত্ব সম্বন্ধে জিজ্ঞেস করিও না আমার। কেন? কারণ এটা অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন, তুমি এর যোগ্য না। এটা আমিও ভালো করে বুঝি না, যমরাজ বলছেন, তিনি মহাজন। তো নচিকেতাকে বলছেন আমিও এই তত্ত্বটা ভালো বুঝি না, তুমি অন্য কোনো কিছু চাও, তুমি ত্রিভুবনের রাজত্ব চাও, আমি তোমাকে দিয়ে দিবো, কিন্তু তার বিনিময়ে আমি আত্মতত্ত্ব জ্ঞান তোমাকে দিতে রাজি না। তো তখন নচিকেতা বলছেন না, তোমার ওটাই লাগবে। তো এই কঠোপনিষদে এই বর্ণনা আছে যম এবং নচিকেতার সংবাদ। তো এর থেকে আমরা বুঝতে পারি যে আত্মতত্ত্ব জ্ঞান এটা এত কঠিন, এত গোপনীয় জ্ঞান যে যমরাজ ত্রিভুবনের ঐশ্বর্য দিয়ে দিচ্ছেন, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান দিতে রাজি হলেন না প্রথমে নচিকেতা। তো তখন নচিকেতাকে যমরাজ বলছেন, এটা কঠোপনিষদে আছে এই শ্লোক, এবং মুন্ডক উপনিষদে আছে, এবং শ্রীল প্রভুপাদ অনেক তাৎপর্যে এই শ্লোক উদ্ধৃতি করছেন। নায়মাত্মা প্রবচনেন লভ্যো না মেধয়া না বহুনা শ্রুতেনা यम एव एष বৃণুতে তেন লভ্য তস্যেষাত্মা বিবৃণুতে তনুম স্বাম। উত্তম রূপে বেদ অধ্যয়নের দ্বারা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তার দ্বারা, অনেক পাঠকের কাছ থেকে শ্রবণ করার দ্বারা তাকে লাভ করা যায় না।
কিন্তু পরমাত্মা, পরমেশ্বর ভগবান যাকে যোগ্য বলে মনে করেন, তার কাছেই তিনি তার স্বরূপ এবং তার মহিমা প্রকাশ করেন। ভগবান যখন কারোর সামনে নিজেকে প্রকাশ করার সিদ্ধান্ত নেন, তখনই সেই ব্যক্তি পরম তত্ত্বকে, এই আত্মতত্ত্ব জ্ঞানকে উপলব্ধি করতে পারে, অন্যরা না। এখন প্রশ্ন হচ্ছে, তাইলে এই পরম তত্ত্ব কাকে যোগ্য বলে মনে করবেন? তো এর পরের শ্লোকে পরমাত্মা কাকে যোগ্য বলে মনে করে, পরমেশ্বর ভগবান কাকে জ্ঞান গ্রহণের যোগ্য বলে মনে করে, পরের শ্লোকে বলছে, না বিরত দুশ্চরিতান, না শান্ত, না সমাহিতাহ, না শান্ত মানসো বাপি, প্রজ্ঞানেন প্রজ্ঞানেন অনম অনম উপায়াত। অর্থাৎ, যে ব্যক্তি দুষ্কার্য হতে বিরত নয়, দুই, জড় সংসারের প্রতি অত্যন্ত আসক্ত বশত যিনি ইন্দ্রিয় পরায়ণ, তিন, যার চঞ্চল চিত্ত, চার, ফলাকাঙ্ক্ষা বশত যার মন সবসময় অশান্ত, এই চারটা দোষ যার মধ্যে আছে, তাকে পরমাত্মা কখনো বরণ করেন না, বা ভগবান তাকে কখনো নির্বাচন করেন না এই জ্ঞান আহ তাকে উপলব্ধি করা বা এই পরম তত্ত্ব জ্ঞান বোঝার জন্য। তো সেই কারণে যখন বলা হয় যে ভক্তির মাধ্যমে আমরা ভগবানকে লাভ করব, ঠিক, কিন্তু সেই ভক্তির অঙ্গ অনুশীলন করলে আমরা দাবি করতে পারি না, ভগবান, আমি তো 16 মালা জপ করে আসতেছি গত 20 বছর ধরে, কই আপনি, কই আপনাদের কোনো দেখা সাক্ষাৎ নাই। এটা বলা যায় না। কেন বলা যায় না? ভগবান স্বাধীন। তো ভক্তি ভগবানকে দিতে পারে, কিন্তু তার জন্য ভগবান বা ভক্তি দেবী কবে ভগবানকে আমাদের কাছে প্রকাশ করবেন, সেটা সেই ক্ষেত্রে উনি স্বাধীন। তো এই জন্য বলা হয় যে সাধনা করার দায়িত্ব বা ক্ষমতা আমাদের আছে, কিন্তু ভগবান কখন নিজেকে আমাদের কাছে প্রকাশ করবেন বা দিব্য জ্ঞান আমাদের কাছে প্রকাশ করবেন, কখন আমরা আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারবো, সেটার আহ সেই সেই যে সুইচটা, এটা আমাদের কাছে নাই। সেটা কোথায় আছে? এটা হচ্ছে ভগবানের কাছে বা ভক্তি দেবীর কাছে ওই সুইচটা আছে। তিনি যখন অনুমতি দিবেন, তিনি যখন ইচ্ছা করবেন, তিনি যখন যোগ্য বলে মনে করবেন, তখন তিনি নিজেকে আমাদের কাছে প্রকাশ করতে পারেন। তো এই জন্য এই হচ্ছে পন্থা, যারা শ্রবণ কীর্তন আদি ভক্তি যোগে যুক্ত হয় এবং একই সাথে ভগবানের কৃপার উপর নির্ভর করে, তারা হচ্ছে প্রথম লাইন। তারা হচ্ছে প্রথম লাইনে, তাদের কথা বলা হচ্ছে এই শ্লোকের, মানে আমরা যে এখন 11 নম্বর শ্লোক পাচ্ছি, ইয়তন্ত যোগিনাশ্চৈনম পশ্যন্ত্যাত্মন্যবস্থিত। তারা যত্নশীল যোগী। যত্নশীল যোগী মানে কি? তারা তো অলরেডি যোগী। আবার যত্নশীল কেন বলা হচ্ছে? যত্নশীল এই কারণে, তারা সাধনাতে বা তাদের যে ভক্তি পন্থা, সেই ভক্তি পন্থাতে যদি ফল পাইতে দেরিও হয়, তারপরেও তারা অধৈর্য হয় না, তারা যত্নশীলই থাকে। এই কারণে বলছে যত্নশীল যোগী। তারা আত্মনি, পরমেশ্বর ভগবান এবং এই যে আত্মতত্ত্ব জ্ঞান, এটা তারা বুঝতে পারে। কিন্তু পরের লাইনে যারা বলা হচ্ছে, তারা এক হচ্ছে তারা ভক্তিতে যুক্ত না, অকৃত আত্মন, তারা ভক্তিতে যুক্ত না, এখানে তারা আত্মতত্ত্বকে বুঝতে পারে না। আর যেহেতু তারা ভক্তিতে যুক্ত না, তাদের হৃদয়টা নির্মল হয় না, কারণ হৃদয়কে নির্মল করার জন্য সবচাইতে সহ- সহজ এবং শক্তিশালী পন্থা হচ্ছে ভগবানের ভক্তিযোগ। সবই পুংসাম পরো ধর্ম যতো ভক্তিরধোক্ষজে, অহৈতুকী অপ্রতিহতা জয়া আত্মা সুপ্রসিদ্ধ। আত্মা সুপ্রসিদ্ধতি বা সুপ্রসন্নতা লাভ করে একমাত্র ভক্তিযোগের মাধ্যমে। তো যেহেতু তারা ভক্তিযোগে যুক্ত নয়, সে কারণে তাদের হৃদয়টা নির্মল নয়। আর যেহেতু তাদের হৃদয় নির্মল নয়, সে কারণে তারা প্রকৃত তত্ত্বজ্ঞান তাদের হৃদয় প্রকাশিত হয়নি। একটা জ্ঞান হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে মাথায় থাকে জ্ঞান, আমরা পড়ে জানলাম। আরেকটা জ্ঞান হচ্ছে উপলব্ধি করলি। কৃষ্ণ এই শ্লোকে উপলব্ধি জ্ঞানের কথা বলছে। যাদের জ্ঞানটা উপলব্ধির পর্যায়ে যায়নি, তারা আত্মতত্ত্ব দর্শন করতে পারে না, তারা আত্মাকে যথাযথভাবে দর্শন করতে পারে। তো এই প্রসঙ্গে আমরা আহ বিখ্যাত দৃষ্টান্ত দেখি হচ্ছে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু মহারাজ, হিরণ্যকশিপু মহাশয়, আপনারা জানেন শ্রীমৎ ভাগবতমে সপ্তম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে
মিনিট। সপ্তম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়, কারেক্ট। সপ্তম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে হিরণ্যকশিপু তার আত্মীয় স্বজনদেরকে আত্মজ্ঞান উপদেশ দিচ্ছে। কখন? যখন হিরণ্যকশিপুর বড় ভাই হিরণ্যাক্ষ বরাহদেবের হাতে মারা গেল, তখন হিরণ্যাক্ষের ডেড বডি আনা হলো। ডেড বডি কে নিয়ে সব হিরণ্যাক্ষের যারা স্ত্রী পুত্রগণ আছে ছিল, যারা আত্মীয় স্বজন ছিল, সবাই ঘরের মধ্যে বসে সবাই সবাই শোক প্রকাশ করছে। তখন এই সপ্তম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে 17 থেকে 61 নাম্বার শ্লোক, বুঝতে পারছেন কত লম্বা সেকশন। 17 থেকে 61 নাম্বার শ্লোক পর্যন্ত হিরণ্যকশিপু আত্মীয় স্বজনদেরকে সান্ত্বনা দিচ্ছেন আত্মজ্ঞান বলার মাধ্যমে। কৃষ্ণ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়ের 11 থেকে 30 নাম্বার শ্লোকে যে আত্মতত্ত্ব জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন, হুবহু জ্ঞান হিরণ্যকশিপুও দিয়েছিলেন তার আত্মীয় স্বজনদের। এরপরে এই আত্মতত্ত্ব জ্ঞান বর্ণনা করতে 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 হিরণ্যকশিপু একসময় যমরাজ একবার এক কাহিনী বর্ণনা করছিলেন কলিঙ্গ পাখির। সে কলিঙ্গ পাখির কাহিনীও যমরাজ যে বর্ণনা করছিলেন, সেই কাহিনীটাও হিরণ্যকশিপু তার আত্মীয় স্বজনদের কাছে বলছেন। তাহলে বুঝেন কত জ্ঞানী, আত্মতত্ত্ব জ্ঞানী উনি। কিন্তু এর পরের কাজ কি তা জানেননি? এইভাবে উপদেশ দিয়েছেন, শুধু উপদেশ, আত্মতত্ত্ব জ্ঞান উপদেশ দেওয়ার পরের অধ্যায়ে বর্ণনা করা আছে হিরণ্যকশিপু অমর হওয়ার চেষ্টা করতেছে এবং বিষ্ণুকে মারার চেষ্টা করতেছে। এটা হচ্ছে তার আত্মতত্ত্ব জ্ঞানের প্রভাব। অর্জুন আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে, ভক্তরা আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে ভগবানের শরণাগত হয়। আর হিরণ্যকশিপু একটু আগে আত্মতত্ত্ব জ্ঞান দিছেন আত্মীয় স্বজনের সবার কাছে, ক্লাস দিছে, বহুত লম্বা ক্লাস দিয়ে। এর পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে নিজে অমর হওয়ার চেষ্টা করতেছে আর বিষ্ণুকে মারার জন্য প্ল্যান করতেছে। তো এই ধরনের যে ব্যক্তি, তাদেরকে বলা হয় অকৃত আত্মনা অচেতস। তাদের জ্ঞান আছে কিন্তু তারা যত্নপরায়ণ না। তাদের এই জ্ঞানটা উপলব্ধ জ্ঞান না, এটা জাস্ট বলার জন্য জ্ঞান, আচরণের জন্য জ্ঞান। আর এই কারণে তারা আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারে না, তারা হচ্ছে অযোগ্য। এরপরে শ্রীমদ্ ভাগবতমে আমরা আরেকটা সেকশন দেখি। এই যে প্রথম লাইনে যেটা বলা হচ্ছে যে পশ্যন্তি আত্মন্য, সরি, ইয়তন্ত যোগিনশ্চৈনম, যারা যত্নপরায়ণ যোগীগণ পশ্যন্তি আত্মনি অবস্থিতম, তারা আত্মতত্ত্বকে উপলব্ধি করতে পারে বা দেখতে পারে। তো সে কারণে এই যে যত্নশীল যোগীগণের এর আরেক অর্থ হচ্ছে, বা আচার্যরা ব্যাখ্যা করছেন আরেক অর্থে, যে আমাদের তত্ত্বজ্ঞান লাভ করতে হবে, যেটা পূর্বে শ্লোকে বলছে জ্ঞান চক্ষুষ, জ্ঞান লাভ করতে, এবং সেই জ্ঞানটা আচরণেও আমাদেরকে আহ আচরণশীল জ্ঞান হতে হবে। আমাদের জ্ঞানটা যেন আমাদের জীবনে আমরা আচরণ করতে পারি। এই আচরণ যদি না করতে পারি, তাহলে শুধু জ্ঞান আমাদের কখনো আত্মতত্ত্ব উপলব্ধিতে সহযোগিতা করবে, আত্মতত্ত্ব উপলব্ধিতে সহযোগিতা করবে না। আমরা শ্রীমদ্ ভাগবতমে গতকালকে আমরা বললাম যে পুরঞ্জনের কাহিনী রয়েছে। আপনারা পড়ছেন কেউ পুরঞ্জনের কাহিনী? শ্রীমদ্ ভাগবতমে চতুর্থ স্কন্ধে এই পুরঞ্জনের বিস্তারিত বর্ণনা রয়েছে, পুরঞ্জন কিভাবে। তো আমরা আজকে একটু সংক্ষেপে পুরঞ্জনের কাহিনী নিয়ে একটু আলোচনা করতে হবে। পুরঞ্জন এর কাহিনী নারদ মুনি মহারাজ প্রাচীন বর্হিষ্মতকে বর্ণনা করছেন। মহারাজ প্রাচীন বর্হিষ্মত হচ্ছে একজন ধার্মিক রাজা, কিন্তু তিনি সকাম কর্মের প্রতি অত্যন্ত আসক্ত। অর্থাৎ স্বর্গ লাভের জন্য, স্বর্গ সুখ লাভের জন্য বিভিন্ন দেব দেবতাদের উদ্দেশ্যে অসংখ্য যজ্ঞ করছে। আহ ওনার রাজ্যে এমন কোনো ইঞ্চি খালি নাই যেখানে তিনি যজ্ঞ করেন নাই। উনি নিরন্তর যজ্ঞ করছে, মানে এক জায়গায় যজ্ঞ শেষ হয়েছে, এখানে উঠে আরেক জায়গায় বসে বসে গেছে যজ্ঞ করতে, এখান থেকে উঠে পরে আরেক জায়গায় বসে গেছে যজ্ঞ করতে। এইভাবে উনি ওনার রাজ্যের সর্বত্র যজ্ঞ করছে, ওনার পুরো রাজ্যটাই যজ্ঞভূমি, এত যজ্ঞ করছে। ভগবানের সন্তুষ্টির জন্য না,
সকাম কর্ম, ইন্দ্রিয় সুখ এবং স্বর্গ সুখ লাভের জন্য। এবং এই যজ্ঞতে তিনি অসংখ্য পশু বলি করছেন, পশুদেরকে বধ করছেন, পশু বলি দিচ্ছেন। তখন সেখানে নারদ মুনির আগমন ঘটে। নারদ মুনি তো ভক্তি যোগের প্রচারক। তিনি দেখলেন যে এই যে সকাম কর্মে আসক্ত রাজা, তার মধ্যে সে সম্ভাবনা আছে, তাকে যদি ভালো করে আমি বুঝাতে পারি তাহলে সে কিন্তু ভগবানের বড় ভক্ত হতে পারে, কারণ তার মধ্যে নিষ্ঠাটা আছে, কিন্তু নিষ্ঠাটা ভুল জায়গাতে আছে। তখন নারদ মুনি এই প্রাচীন ভবিষ্যৎকে একটা জ্ঞান তো দিবেন, কিন্তু জ্ঞান দেওয়ার আগে তিনি চিন্তা করতেন সরাসরি যদি আমি তাকে বলি তাহলে এই রাজা বুঝবে না, কেননা সকাম কর্ম করতে করতে তার বুদ্ধি এখন ভোঁতা হয়ে গেছে, বুদ্ধিটা ধারালো না, এই জন্য বুঝতে পারবে। সে কারণে তিনি সরাসরি জ্ঞান না বলে তিনি গল্প একটা বলছেন। হ্যাঁ, অ্যালাগরি, এটাকে আমরা বলি রূপক কাহিনী বলি, রূপক কাহিনী বর্ণনা করছেন। কার রূপক কাহিনী? এই পুরঞ্জন নামক একজন রাজার রূপক কাহিনী তিনি বর্ণনা করলেন। পুরঞ্জনের রূপক কাহিনীর মধ্যে কি কি আছে? তো রাজাকে তিনি বলা শুরু করলেন যে, হে মহারাজ, আপনারই মতো একজন রাজা ছিল এক রাজ্যে, তার নাম হচ্ছে পুরঞ্জন। আচ্ছা, এই পুরঞ্জন আর কি? সেই পুরঞ্জন এক নগরীতে বাস করত, এবং পুরঞ্জনের একজন স্ত্রী ছিল। সেই পুরঞ্জন তার আহ রাজা যেহেতু মৃগয়া করতে যায়, পুরঞ্জনও প্রায় সময় মৃগয়া করতে বের হতো। তা আচার্যরা বলছেন এই যে পুরঞ্জন, এই পুরঞ্জন শব্দ বলতে, যেহেতু এটা রূপক কাহিনী মানে একটার মাধ্যমে আরেকটা বলা, তো এখানে পুরঞ্জন বলতে কে? পুরঞ্জন বলতে জীবাত্মাকে বোঝানো হচ্ছে। কোন জীবাত্মা? যে জীবাত্মা সকাম কর্মে রত, যে জীবাত্মা নির্মল চিত্ত নয়, যে জীবাত্মার চিত্ত এখনো শুদ্ধ হয়নি, বিবেক জ্ঞান এখনো উদিত হয়নি, সেই জীবাত্মাকে এখানে পুরঞ্জন বলা হচ্ছে। ভগবানকেও পুরঞ্জন বলা হয়। জীবকে পুরঞ্জন বলে কেন? কারণ জীব পুরে বাস করে। পুর শব্দের অর্থ হচ্ছে শহর। কোন শহরে বাস করে? পুর বা শহর হচ্ছে আমাদের এই দেহ। আমাদের এই দেহটা হচ্ছে একটা শহর। এই রূপক কাহিনীতে নারদ মুনি বর্ণনা করছেন আমাদের এই শরীরটা হচ্ছে একটা শহর। এই শরীরে যেরকম শহরে অনেক প্রবেশ দ্বার থাকে শহরের মধ্যে, আমাদের এই শরীরেও অনেক প্রবেশ দ্বার আছে। কয়টা প্রবেশ দ্বার আছে? 9টা প্রবেশ দ্বার আছে। 9টা প্রবেশ দ্বার কি? আমাদের শরীরের 9টা ছিদ্র। চক্ষু, কর্ণ, নাসিকা, মুখ, এইসব ছিদ্রগুলো হচ্ছে 9টা ছিদ্র যুক্ত একটি শহর। এই শহরের মধ্যে জীব বাস করে, আসক্ত হয়ে বাস করে, সেজন্য জীবকে বলা হয় পুরঞ্জন। বলা হচ্ছে ওই এই পুরঞ্জনের যে নগরী, সেই নগরীতে 5টা উদ্যান আছে। 5টা উদ্যান মানে কি? 5টা উদ্যান, যেরকম উদ্যান মানে হচ্ছে বাগান। বাগানে রাজা যায় কি করার জন্য? রাজা উদ্যানে যায় সুখ ভোগ করার জন্য। তো এই উদ্যান বলতে কাকে বোঝানো হচ্ছে? উদ্যান বলতে বোঝানো হচ্ছে ইন্দ্রিয়ের 5টি বিষয়কে। আমাদের ইন্দ্রিয়ের 5টা বিষয়কে এই শহরের 5টা উদ্যান বলা হচ্ছে। যে শহরটাই তো দেহ, দেহের মধ্যে যে 5টা বিষয় আছে, আমরা 5টা বিষয় ভোগ করতে চাই বদ্ধ জীবের দ্বারা: রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। এরপরে বলা হচ্ছে যে এই নগরীতে একজন প্রহরী আছে, বা আহ, একজন প্রহরী, সেই প্রহরী হচ্ছে প্রাণবায়ু। আমাদের এই শরীর কতক্ষণ পর্যন্ত টিকে থাকে? শহরের যেরকম প্রহরীরা যদি থাকে তাহলে শহর সুরক্ষিত থাকে, তদ্রূপ প্রাণবায়ু বা আত্মা যতক্ষণ পর্যন্ত আছে শরীরে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই নগর বা আমাদের এই শরীর ভালো আছে। যেই মাত্র এটা চলে যায়, সাথে সাথে আমাদের শহর বা আমাদের এই শরীর নষ্ট হয়ে যায়। এরপরে এই পুরঞ্জনের যে স্ত্রী ছিল, স্ত্রীর নাম হচ্ছে পুরঞ্জনী। এই পুরঞ্জনী বলতে কাকে বোঝানো হচ্ছে? যেহেতু পুরঞ্জন হচ্ছে জীবা, তার পুরঞ্জনীকে, পুরঞ্জনী হচ্ছে বৈষয়িক বুদ্ধি বা অজ্ঞানতা, বা আমি আমার এই যে ধারণা, সেটাকে বলা হচ্ছে পুরঞ্জনী। বদ্ধজীব যখন, এই রাজা পুরঞ্জন তার স্ত্রীর প্রতি আসক্ত থাকার কারণে আত্ম উপলব্ধি ভুলে গেছে। এখান থেকে নারদ মুনি শিক্ষা দিচ্ছে যতক্ষণ পর্যন্ত জীবাত্মা তার এই অশুদ্ধ বুদ্ধি বা বিষয় আসক্ত বুদ্ধির আশ্রয়ে থাকে বা বশীভূত থাকে, ততক্ষণ পর্যন্ত জীবাত্মা মুক্ত হতে পারে না। তাহলে এখন করণীয় কি? তো এই পুরঞ্জনের কাহিনী অনেক বড়, অনেকগুলো অধ্যায় যুক্ত। তো
নারদ মুনি বর্ণনা করছেন পুরঞ্জন এইভাবে তার স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত থাকার ফলে তার স্ত্রীর অনুরূপ আচরণ সে করতো, তার স্ত্রীর প্রতি এত আসক্ত, স্ত্রী যখন হাসতো পুরঞ্জনও হাসতো। স্ত্রী যখন কান্না করতো পুরঞ্জনও কান্না করতো। স্ত্রী যখন হাঁটতো পুরঞ্জনও তার পিছন পিছন হাঁটতো। এইভাবে স্ত্রীর বশীভূত রাজা, অর্থাৎ এই জড় বুদ্ধি বা বিষয়ে আসক্ত বুদ্ধির বশীভূত এই জীবাত্মা, এবং এইভাবে তার স্ত্রীর প্রতি বা এই বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত থাকার ফলে এভাবে জীবাত্মা মারা যায়, অর্থাৎ পুরঞ্জন দেহ ত্যাগ করে পরবর্তী দেহে সেই স্ত্রী দেহ প্রাপ্ত হয়। কেন? এই যে এই যে 15 অধ্যায়ে আমরা বললাম যে আমাদের চেতনাটা যে রকম থাকে আমাদের পরবর্তী দেহ সেই রকমই হয়। তো যেহেতু পুরঞ্জন তার স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল, সেই কারণে পরবর্তী দেহে সেই পুরুষ পুরঞ্জন স্ত্রী দেহ প্রাপ্ত হয়ে জন্মগ্রহণ করে। তো শ্রীমদ্ ভাগবতমে শিক্ষা দিচ্ছে যে আমাদের মৃত্যুর সময়ে চিন্তা আমাদের পরবর্তী দেহ নির্ধারণ করে। পুরঞ্জনী দেহ যখন প্রাপ্ত হয় সেই জীব, অর্থাৎ জীবাত্মা, সে পরবর্তী আরেকটা নতুন দেহ লাভ করে, তখন তার সঙ্গে বিবাহ হয় এক রাজার। সেই রাজার নাম হচ্ছে আহ বৈধর্ব নগর, বৈধর্ব বৈধর্ব রাজের সঙ্গে সেই পুরঞ্জন পরবর্তী দেহে তার বিবাহ হয়। এবং এই যে পুরঞ্জনের যে পরবর্তী স্ত্রী দেহ প্রাপ্ত হওয়ার ফলে এই পুরঞ্জনের নাম হয় বৈধর্বী, যেহেতু বৈধর্ব রাজার স্ত্রী, সে কারণে পুরঞ্জনের পরবর্তী দেহের নাম হয় বৈধর্বী। বৈধর্বী রূপে পুরঞ্জন, অর্থাৎ এই জীবাত্মা, সেই বিদর্ভ রাজের সেবা করার ফলে তার চেতনাটা একটু শুদ্ধ হয়। চেতনা শুদ্ধ হয় যখন, তখন কিছুদিন পরে, বিবাহের কিছু বছর পরে, সেই রাজা বানপ্রস্থ আশ্রম গ্রহণ করে গৃহ ত্যাগ করে। তখন পুরঞ্জন, অর্থাৎ সেই যে বৈধর্বী, সেই স্ত্রী দেহ প্রাপ্ত আছে, সে তখন তার পতিকে হারিয়ে, বা পতি তাকে ত্যাগ করে চলে গেছে, পতিকে হারিয়ে সে তখন চিন্তা করছে যে আমি এখন কার আশ্রয়ে বাস করব। ঠিক ওই সময় সেখানে এক বৃদ্ধ ব্রাহ্মণের আগমন ঘটে। এই বৃদ্ধ ব্রাহ্মণকে বলা হয় পরমাত্মা। আমরা যখন দীর্ঘকাল ভগবানকে ভুলে এই জড়জগতে সুখভোগে মগ্ন থাকি, তখন আমাদেরকে কে পরিচালনা করে ভক্ত সঙ্গে যাওয়ার জন্য, সঠিক পথে যাওয়ার জন্য? আমাদের পরিচালনা করে আহ এই পরমাত্মা, যিনি হচ্ছেন বৃদ্ধ ব্রাহ্মণ। ইয়েস, রাজার নাম হচ্ছে মলয়ধ্বজ। বৈদর্ভ রাজ মলয়ধ্বজ রাজার সঙ্গে বিবাহ হয়। তো এই পরমাত্মা এসে তখন সেই বৈধর্বীকে উপদেশ দেয় যে দেখো, তোমার প্রকৃত পরিচয় কি। তুমি পূর্বে পুরঞ্জন ছিলে, তোমার স্ত্রীর প্রতি আসক্ত থাকার কারণে তুমি এখন এই পরবর্তী দেহেতে স্ত্রী দেহ প্রাপ্ত হয়েছো। তো এইভাবে এই যে বিষয় আসক্ত বা এই যে জড় জীবন, এই জড় জীবন ত্যাগ করার উপদেশ দেয়, তখন পুরঞ্জন বা বৈধর্বী সে সঠিক জ্ঞান লাভ করে। তো এই পুরঞ্জনের কাহিনীর মাধ্যমে নারদ মুনি রাজা প্রাচীন পরিষদকে উপদেশ দিলেন, আত্মতত্ত্ব জ্ঞান উপদেশ দিলেন। এবং এভাবে বর্ণনা করার পরে এখন রাজাকে জিজ্ঞেস করছেন নারদ মুনি যে আপনি কি বুঝতে পারছেন? এখন রাজা প্রাচীন পরিষদ বলছে আমি বুঝতে পারিনি, আপনি কি বললেন, এত কঠিন এই গল্প বলছেন কিন্তু গল্পটাও বোঝে নাই। তারপরে নারদ মুনি আবার প্রাচীন পরিষদকে হরিণের রূপক কাহিনী বর্ণনা করে। কিরকম সেটা? বলছে যে একটা হরিণ একটা সুন্দর সবুজ বনে ঘাস খাচ্ছে, এবং সুন্দর ফুলের বাগান চারপাশে, খুব সুন্দর ফুলের ঘ্রাণ। হরিণ তার স্ত্রী হরিণীর সঙ্গে সেখানে আনন্দ উপভোগ করছে, কচি ঘাস খাচ্ছে। এবং এর মধ্যে, যেহেতু ফুলের বাগান, চারপাশে অনেক ভ্রমরেরা গুঞ্জন করছে, মধু সংগ্রহের জন্য ভ্রমরেরা আসছে, গুঞ্জন করতেছে। তো ওই হরিণ কি করলো, ওই যে ভ্রমরেরা গুঞ্জন করছে তাদের এই সুন্দর মিষ্টি শব্দের প্রতি আকৃষ্ট হয়ে কান পেতে তাদের এই ভ্রমরদের এই মিষ্টি শব্দ শুনছে। এবং এইভাবে সে মগ্ন আছে তার ঘাস খাওয়ার প্রতি, এবং পরিবারের সঙ্গে, এবং ওই শব্দের প্রতি, সুন্দর পরিবেশে সে ঘাস খাচ্ছে। এইভাবে সে এই সুখের প্রতি অত্যন্ত আসক্ত থাকার কারণে হরিণ খেয়াল করেনি পিছনে যে ঝোপটা আছে, ঝোপের ভিতরে একটা বাঘ, ক্ষুধার্ত বাঘ বসে আছে। এবং দূরে একজন শিকারী
ভরে বসে আছে, কখন সুযোগ আসবে সে হরিণকে শুট করবে। ছোট্ট এই এই রূপক কাহিনীটা নারদ মুনি শুনাইছে। এখন এখান থেকে শিক্ষা কি, কি শিক্ষা আমরা এই হরিণের কাহিনী থেকে লাভ করতে পারি? তো নারদ মুনি পরে ব্যাখ্যা করে সব প্রাচীন বরিষদকে বোঝানোর চেষ্টা করছেন যে, হে মহারাজ প্রাচীন বরিষদ, আপনি হচ্ছেন সেই হরিণের মতো। অর্থাৎ সমস্ত বদ্ধ জীব যারা বিষয়ে আসক্ত এবং ভগবানকে ভুলেই জড়জগতে আছি, আমরা আমরা সবাই এই হরিণের মতো। তো এই হরিণের কাহিনী থেকে কি শিক্ষা লাভ করতে পারি? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হরিণের রূপক কাহিনী এবং সেখান থেকে প্রাপ্ত শিক্ষা। এই যে একটি হরিণ ঘাস খাচ্ছে, সুগন্ধি ফুলের বাগানে তার সঙ্গিনীর সাথে আনন্দ উপভোগ করছে। এখান থেকে কি অর্থ আমরা পেতে পারি? কোন অর্থ আমরা নিতে পারি? একজন মানুষ তার স্ত্রীর সঙ্গে গৃহস্থ জীবনে মগ্ন এবং যৌন জীবনে চিন্তায় বিভোর, মানে কৃষ্ণ চিন্তা নাই, কৃষ্ণ চিন্তা নাই, কৃষ্ণ নাই। এর মধ্যে কি হলো, যখন সেই হরিণটা এরকম ঘাস খাচ্ছে, তার কানে সে ভ্রমরের গান শুনছে খুব আকৃষ্ট হয়ে। ভ্রমরের গানকে কিসের সঙ্গে তুলনা করছে? সেই হরিণ সে তার স্ত্রী ও সন্তানদের কথাবার্তা উপভোগ করছে। স্বাভাবিকভাবে যারা গৃহে অত্যন্ত আসক্ত, ভক্তি জীবনে যুক্ত না, তারা তাদের স্ত্রী এবং তাদের সন্তানের কথা, ছোট বাচ্চাদের আদো আদো বুলি, তাদের সেই কথার দ্বারা আকৃষ্ট হয়ে যায়, তাদের চিত্ত, তাদের মন আকৃষ্ট হয়ে যায়। এবং এটা মন্ত্রের মতো কাজ করে। সাপকে যেরকম বিন বাজালে সাপ নমনীয় হয়ে যায়, শান্ত হয়ে যায়, এরকম ভাবে ব্যক্তিও উপভোগ করতে থাকে। আর ঠিক এই সময় বিপদটা ঘটে। সে বিপদটা কি? সে তার সামনে থাকা ক্ষুধার্ত বাঘের কথা না ভেবেই এদিক ওদিক ঘুরে বেড়ায়। তো এখানে এই কাকের দ্বারা কি বোঝানো হচ্ছে? গৃহস্থ জীবনে মগ্ন থেকে সে ভুলে যায় যে সময় তার সামনেই রয়েছে। সেই সময়টা অর্থাৎ আয়ুষ্কাল, আয়ুষ্কাল কিন্তু তার জীবনের আয়ু কিন্তু ধীরে 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 কমে যাচ্ছে। এই আয়ুকে এখানে বাঘের সঙ্গে তুলনা করছে। আর একজন শিকারী তার পিছনে তীব্র তীর নিয়ে গুলি করতে প্রস্তুত, তীর নিক্ষেপ করতে প্রস্তুত। এই শিকারীর সঙ্গে তুলনা করা হচ্ছে মৃত্যুকে। মৃত্যুর অধীশ্বর আমাদের পিছন থেকে আমাদের অপেক্ষা করছে, কখন সুযোগ আসবে খপ করে ধরবে। তো রাজা প্রাচীন পরিষদকে যখন এইভাবে নারদ মুনি এই হরিণের কাহিনী শ্রবণ করালেন, তখন নারদ মুনি বুঝতে পারলেন যে আমার এখনই গৃহ ত্যাগ করা উচিত। কেন গৃহ ত্যাগ করা উচিত? নারদ মুনি এই উপদেশ শুনে প্রাচীন পরিষদ বুঝতে পারলেন এই গৃহই হচ্ছে আমার আসক্তির কারণ। এখন শিল প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যারা ভক্তি জীবনে যুক্ত আছে, তারা যদি পরিবারে ভক্ত সবাই, গৃহের সবাই ভক্ত, স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে যদি ভক্তি অনুশীলন করে, তাহলে ওনার গৃহ ওনার জন্য বন্ধনের কারণ হবে না। সেই কারণে এখন এই বর্তমান কলিযুগে গৃহত্যাগ না করেও, গৃহে থেকেও আমরা যদি সুন্দরভাবে ঐকান্তিক ভাবে গৃহের সবাই মিলে ভক্তি অনুশীলন করি, তাহলে আমরা এই জড় জীবনের এই যে আসক্তি, এই যে অকৃত এই যে অচেতসা এবং অকৃতাত্মন, এই সমস্ত চেতনা থেকে আমরা মুক্ত হতে পারি। প্রাচীন বরিষদ প্রথমে অকৃতাত্মন ছিলেন এবং অচেতসা ছিলেন, কিন্তু নারদ মুনি তাকে জ্ঞান চক্ষু প্রদান করে তাকে কৃত আত্মন করেছেন বা যোগ্য করেছেন। এরপরে তিনি আত্ম উপলব্ধি করার চেষ্টাতে তিনি গৃহত্যাগ করতে পেরেছিলেন। তো সেই কারণে আমরাও যদি আমাদের এই জীবন, মনুষ্য জীবন রূপী যে দুর্লভ সুযোগ আমরা পেয়েছি, তার সদ্ব্যবহার, সদ উপযোগ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই কর্তব্য জ্ঞানও লাভ করা, শুদ্ধ ভক্তদের কাছ থেকে শ্রবণ করা। কেন আমরা নারদ মুনি পুরঞ্জনের কাহিনী বললাম? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শুরুতেই বলছেন যে শ্রবণ কীর্তনের মাধ্যমে, শ্রবণ কীর্তন রূপী ভক্তির উপায়ের মাধ্যমে কি হবে? আত্মতত্ত্ব উপলব্ধি করা যাবে। নারদ মুনির কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে প্রাচীন পরিষদ, যিনি ছিলেন প্রথমে বিষয়ে আসক্ত সকাম কর্মী, তার হৃদয় শুদ্ধ হয়েছিল এবং তিনি আত্মতত্ত্ব দর্শন করে ভগবানকে লাভ করে এই জড়বন্ধন থেকে মুক্ত হয়েছে। তো এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলদেব বিদ্যাভূষণের ভাষ্যের এই আরো এক্সাম্পল হচ্ছে রাজা পুরঞ্জনের কাহিনী এবং হিরণ্যকশিপুর যে জ্ঞান প্রদান সেই বর্ণনা আমরা দেখলাম। তো আমরা পজিটিভ নেগেটিভ দুইটাই দেখলাম যে কখন জ্ঞান আমাদেরকে আত্ম উপলব্ধি দিতে পারে না। যখন জ্ঞান উপলব্ধি করি না আমরা, বা জ্ঞান উপলব্ধি স্তরে আসে না, তখন এই জ্ঞান
আমাদের কাজে দেয় না। সেই কারণে জ্ঞান লাভ করতে হবে শ্রবণ কীর্তনের মাধ্যমে, এবং সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করতে হবে। শূন্যতা শ্রদ্ধয়া নিত্যম ঘৃণিতশ্চ সচেষ্টিতম কালেনা ন দীর্ঘেনা ভগবান বিশতে রীতি। ভগবান বিশতে রীতি তখনই হবে যখন আমরা যা শ্রবণ করেছি তা নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে পারবো। তো চেষ্টা করাটা বা এই যে শ্রবণ তো করি আমরা, কিন্তু জীবনে প্রয়োগ করাটা হচ্ছে সবচেয়ে কঠিন। আর এই কারণে দরকার যারা জীবনে তাদের এই শিক্ষা শাস্ত্র শিক্ষা জীবনে প্রয়োগ করছে সেই সমস্ত ভক্তদের যদি আমরা কৃপা লাভ করতে পারি, তাহলে আমরা সহজে আমরা আমাদের জীবনে সেই শাস্ত্র শিক্ষাটাকে প্রয়োগ করতে পারি। এবং এই জন্য শ্রবণ কখনো বন্ধ করা উচিত না। ভক্তি জীবনে যতই আমরা উন্নত হই না কেন, সবসময় শ্রবণ কীর্তনে মগ্ন থাকতে হবে। এমনকি শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান, 100 বারের উপরে তিনি প্রহ্লাদ মহারাজ এবং ধ্রুব মহারাজের কথা শ্রবণ করছেন গদাধর পণ্ডিতের কাছ থেকে। চৈতন্য মহাপ্রভু যখনই গদাধর পণ্ডিত বলতে কি বলবো, কোন অংশ পড়বো ভাগবত থেকে, বলছে প্রহ্লাদের কাহিনী পড়ো বা ধ্রুব মহারাজের কাহিনী পড়ো। এই দুজনের কথা বেশি শুনতেন। কেন? কারণ এই দুজন ভক্ত হচ্ছেন ঐকান্তিকতার প্রচেষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত। অতি অল্প বয়সে তারা ভগবানকে লাভ করতে সক্ষম হয়েছে। মহাপ্রভু যে খালি প্রহ্লাদ এবং ধ্রুব মহারাজের কথাই শুনতেন এরকম না। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজের কাহিনী তিনি শুনতেন আমাদের লোক শিক্ষার জন্য, আমরা যারা বৈদিক সাধক আছে তাদের জন্য। আর মহাপ্রভু রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সার্বভৌম ভট্টাচার্য এনাদের সঙ্গে চৈতন্য মহাপ্রভু রাসলীলা বা কৃষ্ণের সে উন্নতর লীলাও শ্রবণ করতেন। কিন্তু সেটা হচ্ছে যারা অতি উন্নত স্তরে আছে তাদের জন্য ওই শিক্ষা। কিন্তু আমরা যারা এখন বৈদিক ভক্ত আছি, আমাদের জন্য আমরা কিভাবে সাধনাতে ভালো করে ভক্তি অনুশীলন করতে পারি, সেটার জন্য আমাদের প্রহ্লাদ, ধ্রুব ইত্যাদি উন্নত উৎসাহী ভক্তদের কথা বেশি বেশি করে শ্রবণ কীর্তন করা উচিত, ভাগবতের আশ্রয় গ্রহণ করা উচিত। এবং এটাই হচ্ছে এই পুরুষোত্তম মাসের ব্রত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অংশগ্রহণের জন্য।